আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সকলেই কেমন আছেন? আরএনকে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডের মাধ্যমে স্টুডেন্ট আইডি কার্ড আপনারা যাতে খুব সহজেই তৈরি করেন সেরকম একটা প্রসেস আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে এমএস ওয়ার্ডটি ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে আপনি একটা নিউ পেজ নিয়ে নিবেন। নিউ পেজে আসার পর এখানে দেখতে পারবেন ইনসার্ট অপশন রয়েছে। এই যে হোমের সাইটে ইনসার্ট অপশন রয়েছে, ইনসার্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে শেপসে ক্লিক করবেন। শেপসে ক্লিক করার পর এখান থেকে রেক্টেঙ্গল একটা শেপস নিয়ে নিবেন। তো আমি এখান থেকে একটা শেপস নিতেছি। শেপস নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন শেপসের ভিতরে একটা কালার রয়েছে। তো এই কালারটাকে আমরা এখান থেকে নো ফিল করে দেব। নো ফিল করে দেওয়ার জন্য এখান থেকে এই যে শেপ ফিল অপশনটা দেখতে পাচ্ছেন, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে নো ফিল অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে নো ফিল করে দিবেন। তো যেহেতু আমরা স্টুডেন্ট আইডি কার্ড তৈরি করব, তাই আমাদের আইডি কার্ডের একটা সাইজ দিতে হবে। তো স্টুডেন্ট আইডি কার্ডের সাইজ দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো এখানে একটা মেনু বার শো করতেছে। তো এখানে আমরা এখানে আইডি কার্ডের যে সাইজটা রয়েছে সেটা আমরা এখানে দিয়ে দেব। তো আমি এখানে হাইটটা দিতেছি 7.75 সিএম এবং উইডথটা দিতেছি 11.75 সিএম। তো আপনারা এভাবে হাইট এবং উইডথটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে এন্টার দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের যে স্টুডেন্ট আইডি কার্ডের সাইজটা রয়েছে সেটা এখানে তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আমরা এইখানে লেখা এড করার জন্য আবার আমরা এখান থেকে ইনসার্টে চলে যাবো। এই যে ইনসার্ট অপশনে আসবো। এখানে আসার পর এখান থেকে আবার শেপসে ক্লিক করব। শেপসে ক্লিক করার পর এখান থেকে যে টেক্সট বক্স যে শেপটা আছে এখানটাতে ক্লিক করে আমরা এখান থেকে একটা টেক্সট বক্স নিয়ে নিব। তো এখানে একটা আমরা টেক্সট বক্স নিতেছি। নেওয়ার পর এখানে যে আপনার স্কুল অথবা কলেজ অথবা আপনার যে নাম দিতে চান সেই নামটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে কোনো স্কুলের নাম দিতেছি না, আপনাদের দেখানোর স্বার্থে এখানে আমি আমার চ্যানেলের নামটা আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নামটা টাইপ করে ফেললাম। তো আপনারা আপনাদের যে নামটা রয়েছে সেই নামটা এখানে টাইপ করবেন। টাইপ করার পর এখানে লেখাটাকে আমি আমার মন মতো করে সাজিয়ে নিতেছি। তো আপনারা আপনাদের মন মতো করে এখানে এটাকে সাজিয়ে নিবেন। তো এখান থেকে আমি এই লেখার যে সাইজ রয়েছে সেই সাইজটাকে আমি এখান থেকে বাড়িয়ে দিব। তো সাইজ বাড়ানোর জন্য লেখাগুলোকে আগে এখান থেকে অল সিলেক্ট করে নিয়ে নিবেন। অল সিলেক্ট করার পর এখান থেকে ইনসার্ট হোমে চলে যাবেন। হোমে আসার পর এখানে দেখতে পারবেন এই যে এখান থেকে আপনি লেখার সাইজ বড় করতে পারবেন অথবা এই যে এখানে অপশন রয়েছে এখান থেকে আপনি সাইজ বড় করতে পারবেন। তো আমি এখান থেকে সাইজ বাড়াচ্ছি। তো বাড়ার পর এখান থেকে আমি এটাকে সেন্টারে করে দিব। তো আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নিবেন। সেন্টারে নেওয়ার পর এখান থেকে আমি লেখাগুলোকে বোল্ড করে দিব এবং এই লেখাগুলোকে এখান থেকে আমি আপার কেস করে দিব, অর্থাৎ সবগুলো লেখাকে বড় হাতের করে দিব। তো এখান থেকে আমি এই যে চেঞ্জ কেস এই যে অপশনটা আছে এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখান থেকে যে আপার কেস অপশনটা আছে এখানটাতে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন লেখার সাইজ বড় হয়ে গেছে, কিন্তু লেখাগুলো আমার বড় হয়ে যাওয়ার কারণে নিচে অর্ধেক লেখা চলে গেছে। সেখান থেকে আমি সাইজটা কমিয়ে দেই। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পুরো লেখাটাই কিন্তু এখানে শো করতেছে। তো এখন আমরা যে শেপসটা নিলাম এই শেপসটার একটা আমরা কালার দিয়ে দেই। তো কালার দেওয়ার জন্য এই শেপসটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে এলে এখানে দেখতে পারবেন শেপস ফরম্যাট এই যে অপশন আছে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই যে দেখতে পারবেন শেপ ফিল অপশনটা দেখতে পাচ্ছেন। এখানটাতে ক্লিক করে এখান থেকে আপনার যে কালার দিতে চাচ্ছেন সেই কালার এখান থেকে নিয়ে নেবেন। তো আমি এখানে একটা কালার দিতেছি। তো আপনাদের যে কালারটা ভালো লাগে সেই কালারটা এখানে দিয়ে দিবেন। তো দেওয়ার পর এখান থেকে ওকে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার লেখাটা ভালোই সুন্দর দেখা যাচ্ছে। তো আপনারা আপনাদের মতো করে এটাকে সাজিয়ে নেবেন। তো এখানে স্কুলের নামটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি আবার এই শেপসটাকে কপি করতেছি। তো কপি করার জন্য অল্টার চেপে ধরে মাউস ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন, তাহলে এখানে কপি হয়ে যাবে আরেকটা। তো এটাকে আমি এখানে পজিশন মতো বসিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই লেখাগুলো এখান থেকে কেটে দিয়ে আমি যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা এখানে নিচে দিতেছি।
তো আপনাদের যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা এখানে টাইপ করে দিয়ে দিবেন। তো আমি একটা ঠিকানা দিয়ে দিতেছি এখানে। তো আপনারা এভাবে আপনাদের যে ঠিকানাটা রয়েছে সেই ঠিকানাটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে লেখাগুলো অল সিলেক্ট করে এখান থেকে আবার হোমে চলে যাবেন। হোমে যাওয়ার পরে এখান থেকে ফন্টস চাইলে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন। তো আমি যে ফন্টটা নিছি এটাই আমার ভালো দেখাচ্ছে। তো এখান থেকে আমি এটাকে এই ফন্টটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি সেন্টারে করে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু ঠিকানাটা দেওয়া হয়ে গেল। তো আপনারা আপনাদের মতো করে ঠিকানাটা এখানে বসিয়ে দিবেন। তো এখান থেকে আমি আবার একটা শেপস নেব। শেপস নেওয়ার জন্য আবার এখান থেকে ইনসার্টে যাবেন। ইনসার্টে আসার পর এখানে শেপসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে শেপস রেক্টেঙ্গেল যে শেপসটা দেখতে পাচ্ছেন এখানটাতে ক্লিক করে আমি আবার এখান থেকে একটা শেপস নিতেছি। তো শেপসটা নিলাম এখানে। নেওয়ার পরে এই শেপসটার কালার আমি ইয়েলো করে দিব। তো কালার করার জন্য আবার এখানে যে শেপস দেখতে পাচ্ছেন শেপস ফিল এখানে ক্লিক করে এখান থেকে আমি এটাকে ইয়েলো করে দিলাম। তো দেওয়ার পর আমি এখানে এটার উপর একটা টেক্সট লিখবো। টেক্সট লেখার জন্য আমি আবার এই শেপসে চলে যাচ্ছি। ই ইনসার্টে চলে যাচ্ছি। ইনসার্টে আসার পর এখান থেকে আবার শেপসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টেক্সট বক্সে ক্লিক করে এটাকে আবার এখানে ড্র্যাগ করে ধরবেন। তো এটা চাইলে আমি পূর্বেও করতে পারতাম। তো এটা আমার ভুল হয়ে গেছে। এই কারণে আবার আমি এটা দেখাচ্ছি। তো এটার উপর আমি লিখতেছি স্টুডেন্ট আইডি কার্ডটা। তো আপনারা চাইলে এভাবেও নিতে পারেন। তো ওটা আমি নিছিলাম আমাকে আমি স্মরণ ছিল না। তো এটা লেখার পর এটাকে আপনারা চাইলে বড় করে দিয়ে দিতে পারেন। তো এই বড় করার জন্য এখানে আবার হোমে চলে যাবেন। হোমে আসার পর এটার যে সাইজটা রয়েছে সেটা বড় করে দিয়ে দিবেন। তো আমি এটাকে সেন্টারে করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি লাল করে দিই। এই ফন্টের দেওয়ার পর এই যে শেপসটা আমি নিলাম এটাকে আমি এটার একটা কালার দিয়ে দিব। কালার দেওয়ার জন্য এই শেপসটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এই যে শেপস অপশন দেখতে পাচ্ছেন শেপ ফরম্যাট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এই যে শেপ ফিল অপশনটা দেখতে পাচ্ছেন এখানটাতে ক্লিক করে এখান থেকে ইয়েলো দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার এখানে যে স্টুডেন্ট আইডি কার্ড এটা কিন্তু মোটামুটি তৈরি হয়ে গেছে এক পর্যায়ে। তো এখান থেকে আমি একটা ছবি নিয়ে নিব। ছবি নেওয়ার জন্য এখানে আমি আবার ইনসার্টে চলে যাচ্ছি। ইনসার্টে আসার পর এখান থেকে শেপসে চলে যাব। শেপসে আসার পর এখান থেকে আমি একটা শেপস নিতেছি। তো আপনারা চাইলে যেকোনো শেপস নিতে পারেন। এখান থেকে আমি শেপস নিয়ে এখানে ড্র করে এখানে এঁকে দিতেছি। তো এখানে এঁকে দিলাম। দেওয়ার পর এখান থেকে আপনার যে ছ ছবি আছে যে ছবিটা আপনি রেখেছেন যে এখানে দিবেন সেই ছবি নেওয়ার জন্য এই শেপসটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারবেন শেপ ফরম্যাট এই যে মেনুটা এখানে শো করতেছে। এই শেপ ফরম্যাটের আন্ডারে এখানে দেখতে পারবেন যে শেপ ফিল এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে আসবেন। এখানে দেখতে পারবেন পিকচার এই যে পিকচার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে কম্পিউটারে ছবিটা রেখেছেন সেখান থেকে আপনি ছবিটা নিয়ে নিবেন। তো আমি এখান থেকে ছবিটা নিতেছি। তা আপনার কম্পিউটারে আপনি যেখানে ছবিটা রেখেছেন সেখান থেকে ছবিটা নিয়ে নিবেন। তো আমি এই ছবিটা এখানে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে ইনসার্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার ছবিটা চলে আসলো। তো ছবিটা এভাবে থাক আর আমি এখানে কাটাছেঁড়া করব না। যদি আপনাদের ভালো না লাগে তাহলে এখানে আপনারা ছোট বেশি করে নিয়ে নিবেন। নেওয়ার পর এখান থেকে আমাদের আবার টেক্সট নেওয়ার জন্য এখান থেকে আবার ইনসার্টে চলে যেতে হবে। এই যে ইনসার্টে আসার পর শেপসে ক্লিক করতে হবে। শেপসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে টেক্সট বক্স এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে এখান থেকে আবার একটা আমরা টেক্সট বক্স নিতেছি। এই যে এখানে আমি এখানে এ পর্যন্ত দিয়ে দিলাম। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার যে ছবিটা রয়েছে সেই ছবিটা কিন্তু দেখা যাচ্ছে না। তো ছবিটাকে উপরে আনার জন্য এখানে এই যে এই শেপটার উপর ক্লিক করা অবস্থায় দেখতে পারবেন এখানে এই যে সেন্ড ব্যাক ব্যাকওয়ার্ড এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু আবার উপরে চলে আসলো। তো এই ছবিটা এখানে আসলো। ছবিটা আসার পর এখানে এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা লেখা দেখা যাচ্ছে। তো সমস্যা নেই লেখাটা থাক। তো এখানে আমি যে নামগুলো রয়েছে সেই নামগুলো আমি এখানে দিতেছি। তো আপনাদের যে ডিটেইল গুলো আছে সেই ডিটেইল গুলো এখানে দিয়ে দিবেন।
তো আপনারা এখানে সবকিছু লিখবেন, লেখার পর এটাকে আপনারা ছোট বড় চাইলে ছোট বড় করে নিতে পারেন। তো এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে এই যে হোমে চলে যাবেন। হোমে আসার পর এখান থেকে সাইজ বড় ছোট করে নিতে পারেন। তো এখান থেকে আমি সাইজটা একটু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর এখান থেকে আমি এটাকে যেরকমটা আছে আমি এরকমটাই করে দিলাম। থাকে কিন্তু কোনো কিছু করব না। তো আপনারা আপনাদের মন মতো করে সাজিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ছবির ভিতরে এই লেখাগুলো চলে গিয়েছে। তো আমি এখান থেকে একটু কেটে দেই। কেটে দিয়ে এটাকে সবকিছু সমান করি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু স্টুডেন্ট আইডি কার্ডটা তৈরি হয়ে গিয়েছে। তো যদি আপনি চান যে এই যে শেপটা নিছেন এই শেপটার কালার চেঞ্জ করে দিতে চান এখান থেকে, তাহলে এই কালার চেঞ্জ করার জন্য শেপটার উপর ক্লিক করবেন। শেপটার উপরে ক্লিক করার পর এখান থেকে এই যে শেপ ফরম্যাট এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে যে শেপ ফিল এই অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর চাইলে আপনি এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কালারটা দেওয়ার পরে এরকম দেখাচ্ছে। তো এখন আমাদের এখানে একটা সিগনেচার অপশন দিতে হবে। তো যেখানে আমাদের স্কুলের যে স্যার রয়েছে, প্রিন্সিপাল রয়েছে তার সাইন এখানে থাকবে। তো আমি এখানে একটা সিগনেচার বক্স নেওয়ার জন্য আবার এখান থেকে ইনসার্টে চলে যাব। ইনসার্টে আসার পর এখান থেকে শেপস এ ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে একটা শেপস নিব। নেওয়ার পর এখানে ড্র করে এখানে এটা এঁকে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে শেপসটার কালার অন্যরকম দেখাচ্ছে। তো এখানে শেপসটার কালার চেঞ্জ করার জন্য এখান থেকে আবার এই যে শেপস ফিলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এটাকে হোয়াইট করে দিব। তো হোয়াইট করে দিলে এটা সুন্দর দেখাবে, যেহেতু এখান দিয়ে আমরা সাইন করব। সাইন করলে এখান থেকে সাইনটা সুন্দর দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন আমি একটা স্টুডেন্ট আইডি কার্ড আপনাদেরকে তৈরি করে দেখালাম। তো বন্ধুরা যদি ভিডিওটি দেখে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। এবং যদি ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো ভিডিওটা এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।